2 পিস পাউরুটি দিয়ে চটপট বানিয়ে নিন বিকেলের নাস্তা। স্বাদ বলবেন না, এটা 100% শিওর। বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এত মজাদার এই পাউরুটির চপগুলা, যেগুলা দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়ে আরও বেশি মজাদার। চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। আপনারা এই রেসিপিটা ট্রাই করলে জীবনও বলবেন না এই রেসিপির স্বাদটা, এটা আমি শিওর। প্রথমে আমি নিয়ে নেব একটা বোলের মধ্যে 4টা পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এই জায়গায় 4 পিস পেঁয়াজ কুচি নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালোভাবে কুচি করে নিতে হবে। এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা: হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা, ধনিয়া, গরম মশলা আর লবণ, আর একটু আদা বাটা। আদা বাটাটা দিতে পারেন, আবার নাই তো আপনি আদা কুচি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যার যার পছন্দ মতো দিবেন। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, জালের পরিমাণটা কে কতটুকু পছন্দ করেন ওইটা। তারপর আমি 2টা ব্রেড পানিতে ভিজিয়ে নেব পাউরুটি, যেগুলো একটু ভিজিয়ে নেওয়ার পর সাথে সাথে একটু আপনি কী করবেন, পানিটা চেপে ফেলিয়ে তারপর এটা দিয়ে দিবেন আমাদের যেই পেঁয়াজের ডোটা আছে, পেঁয়াজগুলো আছে ওইগুলোর উপরে দিয়ে একটু ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে মেখে নিতে হবে, সবগুলো যেন একদম ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেবেন সবগুলো মশলা আর পেঁয়াজ আর পাউরুটিগুলো। যদি মাখার পর আপনি দেখেন যে না আপনার এই ডোটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা কী করবেন, আরেকটা ব্রেড দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু শক্ত হলে ভালো আর কি। তারপর আমি এটার মধ্যে অবশ্য এই ডিমটা আমার একটু আগে দেওয়ার কথা ছিল, আমার মনেই ছিল না, এই জন্য একটু লেটে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, দিলেই হলো। এটা ডিম দিয়ে দেবেন। ডিমটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় দ্বিগুণ। আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। ডিম ছাড়াও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর তারপর দেখেন ডোটা কেমন হয়েছে, ওই রকম হবে আর কি। আমার এই ভিডিওর মধ্যে যেমন দেখাচ্ছে ওই রকম। আর তারপর আমি একটা প্যান বসে নিই, প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু বেশি করে তেলটা একটু বেশি করে দিতে হবে। যখন একদম তেলটা গরম হবে, একদম বেশি গরম না, মোটামুটি যখন গরম হবে তখন আমার চুলার আঁচটা কমিয়ে নেব, একটু লো হিটের মধ্যে নিয়ে আসবো। তারপর আমি একে একে সবগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেওয়ার পর সবগুলো একটু গোল গোল করে দেবেন। আপনারা যার যার নিজেদের মতন শেপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতন করে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লো হিটের মধ্যে করব, যেন উপরে ক্রিস্পি হয় আর ভিতরে যেন জুসি হয়, এমন যেন হয়। এই জন্য আমি লো হিটের মধ্যে সবগুলো বেজে নেব। তারপরে আমি সবগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, একদম ভালো একদম ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এগুলো একে একে তুলে নেব। সবগুলাকে তুলে নেবেন। দেখেন কীরকম একদম উপর দিয়ে একদম ক্রিস্পি আর ভিতরে কি জুসি হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে 3 গুণ মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। জানি হতাশ হবেন না, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন। এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছ থেকে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছ থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।